আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন দক্ষিণ চট্টগ্রামে চট্টগ্রাম ১৪ আংশিক সাতকানিয়া আসনে জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত ১৬ তারিখ রাতে এই হামলা করা হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যতই নির্বাচনের দিন সামনে আসতে শুরু করেছে তখন একের পর এক ঘটনা ঘটছে, যে ঘটনাগুলি মানুষের মনে প্রশ্ন দাঁড় করাচ্ছে আগামী নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে হতে পারবে কিনা। মূলত এর কারণটি হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে পর্যন্ত অনেকগুলি হামলা এবং হত্যার ঘটনা ঘটেছে, যেগুলি প্রশ্ন জন্ম দিচ্ছে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আরো সহিংসতা বাড়তে পারে কিনা। প্রিয় দর্শক, এখানে কি বলতে চেয়েছেন দৈনিক ইত্তেফাক থেকে আমি যে খবরটি পড়ছি সেটি হচ্ছে চট্টগ্রামের চন্দনাইশে জুলাই অভ্যুত্থানে আহত ও গ্যাজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ১৬ জানুয়ারির রাতে উপজেলা বদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটানো হয়। এই ঘটনায় মঈনুদ্দিন নামের আরও এক যুবক আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কা দোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনে সড়কে এই ঘটনা ঘটে। হামলার পেছনে সম্প্রতি একটি রাজনৈতিক কর্মসূচির যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, চট্টগ্রাম ১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিমউদ্দিন এর মনোনয়ন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম কমিশনের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। এই স্মারকলিপি দেওয়ার কারণে এই হামলা হয়েছে বলে তারা মনে করছেন। চট্টগ্রাম ১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক সানি বলেন, আমি স্পষ্টভাবে মনে করি জুলাই যোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা নির্বিঘ্ন হলে নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকবে না। এই ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ ও মঈনুদ্দিনের ঘনিষ্ঠরা। ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেন, আমার অত্যন্ত কাছের ছোট ভাই জুলাইয়ে আহত গ্যাজেটপ্রাপ্ত বীর হাসনাত আবদুল্লাহ ও ওপর চন্দনাইশ বদুরপাড়া সন্দেহজনক স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে হামলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না। উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী ছিলেন। পরে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম ১৪ আসনের এলডিপির প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন। প্রিয় দর্শক, বেছে বেছে জুলাই যোদ্ধাদেরকে কেন টার্গেট করা হচ্ছে? তার পাশাপাশি গেল কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী, যিনি বর্তমানে যেই সংসদ সদস্য প্রার্থী রয়েছে বিএনপির, জসিমউদ্দিনের একান্ত কিংবা যিনি নির্বাচন সমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন তার উপরও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই আসনটি আগে এ ধরনের ঝুঁকিপূর্ণ ছিল না। কেন এই আসনে এত গন্ডগোল সৃষ্টি হচ্ছে? প্রশাসনকে খতিয়ে দেখার আহ্বান জানিয়ে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।